প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমি আজ উপস্থিত হয়ে আছি মূলত বিএসসি সম্মান প্রথম বর্ষ এবং বিএসসি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমি জান্নাতুন নাইম, গণিত বিভাগ, ওমরগনি এমএস কলেজ। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছিলাম, গামা ফাংশন, বিটা ফাংশন। গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমি বুঝিয়ে দিয়েছি। আজকে কিছু তোমাদের সমস্যা বুঝাবো এবং ক্লাসটা আজকে শেষ করে দেব। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে মূলত যেটা করাবো, আমি আগের সূত্রগুলির সাহায্য নিয়ে বিভিন্ন কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো। আমি কিছু করাবো, বাকিগুলো তোমরা নিজেরা তোমাদের বই থেকে প্র্যাকটিস করে নেবে। প্রথম আমি যেটা দিচ্ছি, আমার কিন্তু প্রিভিয়াস ক্লাসের তোমাদের সূত্রগুলি লাগবে। প্রথম অঙ্কটা দেখো, আমি প্রশ্নটা লিখে রেখেছি। আমাকে মান নির্ণয় করতে বলেছে 0 to π/2 সাইন টু দি পাওয়ার 3/2 থিটা কস কিউব থিটা ডি থিটার মানটা বের করতে বলেছে। খেয়াল করো, আমি গত ক্লাসে দিয়েছিলাম তোমাদেরকে, যখন লিমিট থাকবে 0 থেকে π/2, আর সাইন সূত্রটা ছিল আমার সাইন পি থিটা কস কিউ থিটা ডি থিটার একটা সূত্র আমি গত ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম। আমি এখানে সেটা কাজে লাগাবো। তাহলে আমরা লিখি, কি দেওয়া আছে সেটা, 0 to π/2 সাইন 3/2 থিটা কস কিউব থিটা ডি থিটা। সরাসরি আমি সূত্র অ্যাপ্লাই করব এখানে। ইকুয়াল, আমার সূত্র জানা ছিল, গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি। এই 3/2কে পি ধরো, মনে মনে কি থ্রিটাকে কিউ ধরো, তাহলে আমার সূত্রটা ছিল গামা পি প্লাস 1/2। তাহলে পি প্লাস 1/2 মানে কি, 3/2 প্লাস 1/2, 3/2 প্লাস 1 হোল টু দি পাওয়ার 2 গামা কিউ প্লাস 1 মানে 3 প্লাস 1/2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু, যেটা সূত্র ছিল গত ক্লাসের, 2 ইন্টু গামা পি প্লাস কিউ বাই প্লাস 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ পি মানে 3/2 প্লাস কিউ বা 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা ছিল আমার গত ক্লাসে তোমাদের সূত্র। এই সূত্রটা তোমার বিভিন্ন সময় আমার লাগবে, তোমাদের একটু খেয়াল করতে হবে, একটু দেখবা সবাই। ইকুয়াল, একটু ক্যালকুলেশন সাহায্য করো, দ্রুত নিজেরাই করতে পারবা। 3/2 প্লাস 1 হবে 5/, কত হবে দেখো, 3/2 প্লাস 1 5/2 ডিভাইডেড বাই 2, আর এখানে হবে দেখো 4/2, আর নিচে আসো 2 গামা। উপরে যেটা আসবে আমার 3/2 প্লাস, তাহলে কি কি আসবে আমার, 3 প্লাস 2, 3/2 প্লাস 5, অর্থাৎ কি আসতেছে আমার 11। উপরে আসবে, আশা করি সরাসরি যখন করব আমরা ক্যালকুলেশন, এটা 13 একেবারে করে ফেলি, 13 ডিভাইডেড বাই 4 ইকুয়াল, উপরে যেটা আসছে গামা 5/4 গামা 2, নিচে যেটা আসবে 2 গামা 13/4। এই ক্যালকুলেশন নিজেরা অনেক ভালো করে করতে পারবা। ইকুয়াল, এবার দেখো আমরা একটু সেই গামা সূত্র আমি অ্যাপ্লাই করব আবার। গামা 5/4, গামা 5/4, দেখো এটা কিন্তু ভগ্নাংশ। আমাদের একটা সূত্র ছিল, আমি একটু সাইড নোট দিচ্ছি। সূত্রটা ছিল এরকম, গামা n প্লাস 1 ইকুয়াল n ইন্টু গামা n। অর্থাৎ যদি গামা n প্লাস 1, আমার গামা এটা ভাঙার সিস্টেমই হলো, যেটা দেওয়া থাকবে তার থেকে এক কমিয়ে কমিয়ে আমি গামা n দিয়ে করব। এখানে 5/4কে আমি সাজিয়ে লিখতে পারি, অথবা এক কমিয়ে আমি লিখতে পারি, এভাবে করতে পারি অঙ্কটা। দেখো আমাদের যেটা হবে, গামা 5/4কে আমি বাবা আমার নিচে যেহেতু 13/4 আছে, বা সরাসরি রেখে দিতে পারি, গামা 5/4টাকে না ভেঙেও আমি রেখে দিতে পারবো 5/4। আর গামা 2কে আমি লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল, অথবা আরেকটা সূত্র আছে গামা n প্লাস 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n, এটাও লিখতে পারি। অর্থাৎ তখন আসবে আমার ফ্যাক্টোরিয়াল 1
আর নিচে যেটা আসবে দেখো 2। এই 13/4কে আমি ভেঙে ভেঙে লিখবো এখন। 13/4 থেকে আমার এক এক কমে যাবে, এক এক কমে গেলে আসবে 9/4 ইন্টু যেটা আসবে পরেরটা আসবে 5/4 ইন্টু গামা 5/4 রেখে দিব আমি। এটা গামা 5/4টা রেখে দিচ্ছে, এই দুটো আমার ক্যান্সেল হয়ে যাবে, উপরে নিচে গামা 5/4 ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে ফ্যাক্টোরিয়াল 1 সমান 1 আমার জানা আছে 1। নিচে একটু দেখো 2 2 এখানে কাটা যাবে, বাকি উপরে থাকবে একটা 9/2 ইন্টু 5/4, আর এই দুটা কাটাকাটি চলে যাবে, ইকুয়াল 8 1 ডিভাইডেড বাই 45/8 ইকুয়াল 8/45। এটাই হবে আমার অ্যান্সার। তাহলে মান নির্ণয় করতে বলেছে আমরা 0 to π/2 sin 3/2 থিটা cos কিউব থিটা d থিটা সমান কি পেয়ে গেলাম 8/45। আসো আমরা পরের অঙ্কে চলে যাই। তাহলে দেখো একটু পরের প্রশ্নটা আমাদের যেটা প্রমাণ করতে বলেছে একটু লিখি সেটা। এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখাও যে এটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে, মূলত দেখাও যে 0 to π/2 sin to the power 5 theta cos to the power 4 theta d theta equal 0 to π/2 sin to the power 4 theta cos to the power 5 theta d theta equal to 8/315। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলেছে। আমি মূলত প্রথমে প্রথম অংশের সমান তৃতীয় অংশটা প্রমাণ করব। তাহলে আসো সলিউশনে চলে আসো। এখানে প্রথম অংশটা আমরা মান বের করতে পারি নাকি দেখি, লিখো 0 to π/2 sin 5 theta cos 4 theta d theta। ঠিক আমি আগের সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে p মানে হবে 5, q মানে হবে 4। তাহলে আমার কি জানা আছে, লিমিট যদি 0 থেকে π/2 থাকে sin p থিটা cos q থিটা সূত্রটা অ্যাপ্লাই করব, ইকুয়াল সেটা কি লিখতে পারি দেখো, গামা p + 1 মানে 5 + 1/2 ইন্টু গামা q + 1 মানে 4 + 1/2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু p + q মানে 5 + 4 p + q + 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল, আসো পাশে লিখতে পারি আমি এটা, ইকুয়াল উপরে কি আসবে একটু দেখো, উপরে আসবে 6/2 মানে 3 গামা 3 ইন্টু গামা 5/2, আর নিচে যেটা আসবে 2 ইন্টু গামা 11/2। আমরা এখন এটা ভাঙবো, আমাদের এখন এটা ভেঙে ভেঙে লিখতে হবে। এই যে গামা 5/2 11/2 3 সমান কি লিখতে পারি, প্রথমে দেখো 3 এটা পূর্ণ সংখ্যা, গামা 3 সমান আমি ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 2। এই 5/2কে আমার এখন ভেঙে ভেঙে লিখতে হবে, সেটাই সেই পুরনো সূত্র আমি লিখে দিচ্ছি আবার এখানে পাশে। তোমাদের গামা n+1 ইকুয়াল এন গামা এন, মূলত এই সূত্রে অ্যাপ্লাই করে আমি 5/2 থেকে যখন একটা ভগ্নাংশের গামা ভাঙবো পরের এটা থেকে 1 মাইনাস করে যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে শুরু করব আমি। তাহলে 5/2 থেকে 1 মাইনাস করলে 3/2, তাহলে আমি লিখতে পারি এটাকে 3/2 ইন্টু গামা 3/2, অথবা 5/2টাকে না ভেঙেও আমি রেখে দিতে পারি। নিচে আসো 2, আমি একেবারে ভেঙে ফেলবো 11/2টাকে, একসাথে ভাঙতে পারি আমরা। প্রথম সংখ্যাটা হবে 1 কমলে 9/2, পরের আবার 9/2 থেকে 1 কমলে সেটা হবে 7/2, 7/2 থেকে আরেক কমলে সেটা হবে 5/2, 5/2 থেকে আরেক কমলে সেটা হবে 3/2 ইন্টু গামা 3/2তে আমি রেখে দিয়েছি। আমি আসলে উপরের 5/2টা রেখে দিলে এই 5/2 পর্যন্ত লিখলেই হতো। এখন 3/2 আর 3/2 উপরে নিচে কাটাকাটি চলে যাবে আমার, ধরো এটা আমার ক্যান্সেল হয়ে যাবে, বাকি কি থাকে দেখো
টু ফ্যাক্টোরিয়াল 2 সমান লিখতে পারি 2 × 1, 3/2 3/2 চলে যাবে, এটাও আমার চলে যাক। বাকি যেটা থাকবে আমার ক্যালকুলেশন করলে সেটা কি কি হবে দেখো, একটা 2 চলে যাবে, তাহলে বাকি দেখো উপরে থাকবে আমার 9 × 7 × 5, এই 2 যদি চলে যায় ডিভাইডেড বাই থাকবে 4। এটা ক্যালকুলেশন করলে আমি পাবো, একেবারে করে ফেলতে পারি আমি 8 ডিভাইডেড বাই 315। তাহলে আমি কি পেলাম দেখো, টোটাল মানটা কি চলে আসলো আমার, সুতরাং 0 to π/2 সাইন 5 থিটা কস 4 থিটা ডি থিটা ইকুয়াল 8 ডিভাইডেড বাই 315। এটা আমার প্রথম অংশটা আমার দেখানো হয়ে গেল, অর্থাৎ এটা সমান আমি এটা পেয়ে গেলাম। এখন আসো আবার দিয়ে আমরা কি করতে পারি, আবার এটা 1 নাম্বার দিয়ে রাখতে পারো। আবার মাঝখানের অংশটা সমান আমরা কি লিখতে পারি একটু দেখো, এটা সমান কি লিখতে পারি, 0 to π/2 সাইন 5 থিটা কস 4 থিটা ডি থিটা ইকুয়াল টু, আমি এখানে একটা ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিস ইউজ করব, তোমাদেরকে সেটা পাশে সাইড নোট আকারে লিখে দিব। এটাকে লিখতে পারি 0 to π/2 সাইন π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা সাইন টু দি পাওয়ার 5 π/2, থিটার পরিবর্তে আমি π/2 মাইনাস থিটা লিখেছি। একইভাবে কস 4 π/2 মাইনাস থিটা ডি থিটা কীভাবে লিখেছি আমি, আমাদের সাইড নোট দিতে পারি, আমি পাশে তোমাদের সাইড নোটটা দিছি। ডেফিনেট ইন্টিগ্রাল থেকে আমরা যেটা পাই 0 to a fx dx ইকুয়াল টু 0 to a f of a minus x dx। আমি এই প্রপার্টিসটা এখানে অ্যাপ্লাই করেছি, তাহলে কি আসবে একটু দেখো, ইকুয়াল 0 to π/2, যেহেতু সাইন π/2 মাইনাস থিটা প্রথম কোয়াড্রেন্টে হবে, কিন্তু π/2 এর জন্য সাইনটা হয়ে যাবে কস, তাহলে আসবে কস থিটা কস 5 থিটা, আর সেম এখানে কসটা হয়ে যাবে সাইন, সাইন টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। 2 নাম্বার দাও, তাহলে আমি 1 এবং 2 থেকে কি পাচ্ছি, 1 এবং 2 নং থেকে পাচ্ছি পাই, কি পাই লিখো, যেটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে, 0 to π/2 সাইন টু দি পাওয়ার 5 থিটা কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা ইকুয়াল 0 to π/2 সাইন টু দি পাওয়ার 4 থিটা cos to the power 5 theta d theta equal 8 divided by 315। প্রুভড বা শোড আমার এটা শেষ হলো। এবার আসো আমাদের পরবর্তী অঙ্কে, আমরা সেটা কি করব দেখো, একটু প্রশ্নটা এখানেও লিখে দিচ্ছি আমি, দেখাও যে অথবা প্রমাণ করো যে, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের, একটু অন্যরকম, অন্য সূত্রে চলে যাব আমরা এখন। 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা একটু ভিন্ন প্যাটার্নে চলে গেলাম এখন, ইকুয়াল √π/2, আগের যে দুটো অঙ্ক দিয়েছি তার থেকে একটু ভিন্ন হবে, এটা আমাদের সলিউশনে চলে আসো। এটা এখানে একটু খেয়াল করো, আমার লিমিটটা হলো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল √π/2 প্রমাণ করতে বলেছে। এখন আসো একটু ভিন্নভাবে বলেছে আগেই, এটা একটু আগে অন্য আগে যেটা করেছে ওই নিয়মে যাবে না। কিভাবে শুরু করবো দেখো, আমরা জানি আমি সরাসরি গামা সূত্র অ্যাপ্লাই করব।
গামা এন ইকুয়াল আমাদের একটা আমি সেই একটা পুরনো থিওরি আমি এখানে নেব 2 × 0 to ∞। এটা আমি আগে তোমাদেরকে দেখিয়েছি, না দেখা থাকলো তোমাদের বইয়ে প্রমাণটা আছে। এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার টুয়াইস এন মাইনাস 1 dx। এবার আসো এন সমান আমি উভয় পাশে কি করাবো, এন সমান আমি হাফ বসাবো। এন সমান হাফ হলে আমার কি হবে দেখো, এন ইকুয়াল টু হাফ। এত বসিয়ে এত হলে 1 ইমপ্লাইজ দ্যাট কি আসে দেখো, গামা হাফ ইকুয়াল 2 × 0 to ∞ e to the power মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার আমি এন সমান হাফ বসাবো, তাহলে বসাও 2 × হাফ মাইনাস 1 dx ইকুয়াল 2 × 0 to ∞ e to the power মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 0 চলে আসবে 0 dx। এক্স টু দি পাওয়ার 0 মানে আমার সেটা জানা আছে, সেটা সমান আমরা কি জানি 1 হবে। তাহলে আসো 2 × 0 to ∞ e to the power মাইনাস এক্স স্কোয়ার dx। আমাকে যেটা বের করতে বলেছে আমি অনেকটা ডান পাশে সেটা পেয়ে গেছি, তাহলে বা কি লিখতে পারি আমি এখন, এটাকে এই পাশে নিয়ে আসো 2 × 0 to ∞ e to the power মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু গামা হাফ। আমি তোমাদেরকে আগে একটা সূত্র প্রমাণ দিয়েছিলাম, গামা হাফ সমান √π বা 0 to ∞ e to the power মাইনাস এক্স স্কোয়ার dx। 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, পাঠালে হবে হাফ। আর গামা হাফ সমান আমার জানা আছে √π, এটা আমি সূত্রটা প্রমাণ আগে দিয়েছি, পাশে সাইড নোট দাও, যেহেতু গামা হাফ ইকুয়াল √π। তাহলে সুতরাং প্রমাণিত হয়ে গেল এটা ইকুয়াল √π/2 শোড। আসো তাহলে আমরা এখন পরবর্তী প্রমাণে ফিরে যাই। আসো আমার এটা হবে লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, এটা একদম ভিন্ন অঙ্ক। আমাকে মান নির্ণয় করতে বলেছে এখানে, লিমিট হলো 0 to 1 x³ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 dx। একটা সোজা অঙ্ক এটা মোটামুটি। দেখো আমি কি করতে পারি, আমি এটা লিখতে পারি এখন, যেটা বের করতে বলেছে সেটা লিখি 0 to 1, যার মান নির্ণয় করতে বলেছে আমাকে, হোল টু দি পাওয়ার 4 dx। একটু সাজিয়ে লিখে আমি সূত্র আকারে লিখবো এটাকে, ইকুয়াল 0 to 1 x³ আমি একটু এভাবে লিখতে পারি 4 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি 5 মাইনাস 1 dx। আমি আসলে সূত্রে ফেলার জন্য এভাবে লিখেছি। কি লিখেছি আসলে দেখো একটু, 0 to 1 আমার একটা সূত্র আছে, x টু দি পাওয়ার n মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 dx ইকুয়াল টু বিটা mn। এখানে m মানে হচ্ছে 4, n মানে হচ্ছে 5। তাহলে দেখো সূত্রটা মিলেছে কিনা আমার, এখানে m4 n5, তাহলে বিটা mn ইকুয়াল আমি লিখতে পারি বিটা 4 5। তুমি চাইলে পাশে সূত্র লিখে দিতে পারো ইকুয়াল। এখন আমি বিটা থেকে সরাসরি গামাতে চলে যেতে পারি। বিটা mn সমান আমার জানা আছে গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। অর্থাৎ আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করেছি, বিটা mn ইকুয়াল গামা m গামা n। সেই গামা বিটা রিলেশন যেটা বলি আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করেছি এখানে, ইকুয়াল তাহলে কি হতে পারে একটু দেখো, উপরে গামা 4 গামা 5 নিচে হলো গামা 9 ইকুয়ালটা আমি লিখতে পারি গামা 4কে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3, অর্থাৎ একেবারে ভেঙে ভেঙেও লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3, লিখলো লিখো
3 আর 5কে রেখে রেখে দিচ্ছি আমি। এটা রেখে দিলে আমার সুবিধাটা কী হয় বলি। নিচে আমি 9কে লিখে ফেলবো একেবারে। 9 ইন্টু 8, এক এক করে কমাও। 8, সরি 9 হবে না আমার, এটা হবে 8 প্লাস 1, তো 8, 9টা থাকবে না। 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু গামা 5-এ রেখে দাও। গামা 5 তোমার ক্যান্সেল হয়ে যাক। বাকি যেটা থাকবে উপরে, ফ্যাক্টোরিয়াল 3কে আমি লিখতে পারি 3 ইন্টু 2, 3 ইন্টু 2, আর নিচে লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6। গামা 5 ক্যান্সেল হয়ে যাবে। বাকি যেটা থাকবে সেটা ক্যালকুলেশন করে আশা করে আমরা এটাই পাবো। কাটাকাটি করার পর যেটা থাকবে আমি একবারে রেজাল্টটা লিখে দিই, 280। এটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, দেখো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 থাকবে একটা 5, সরি 5, তাহলে এখানেও একটা 5 আসবে আমার, 5। তাহলে যেটা আসলো 1/280। মোটামুটি তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলি বুঝিয়েছি, আরও যেগুলি আছে তোমরা একটু বই দেখে প্র্যাকটিস করে নিবা। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার। আমরা আগামী ক্লাসে নতুন কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করব। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ।